আমরা আজকে বলি কে মৌলভী সাহেব আমার ছেলেটা 5 বছরের ছেলে কিন্তু এমন ভাবে মোবাইল চালায় যে মোবাইল ছাড়া কিছুই বুঝে না। এটা বাপ গর্ব ফিল করে, এটাকে গর্ব ফিল করে, আমার ছেলে একদম মোবাইল এমন ভাবে চালায় যে মোবাইল ছাড়া থাকে না রে ভাই। এটা কি করব? এটা খুব ভালো দিক, এটা খুব ভালো দিক। তাহলে এই শিক্ষাটাকে দিয়েছে কে? কে শিক্ষা দিয়েছে? আপনি। শিখেছে কার কাছে? মোবাইল চালাতে আপনার কাছে, আপনার স্ত্রীর কাছে। কি হয় আজকে ছেলে স্কুল থেকে আসলো, পড়তে বসবে না, বাবা মোবাইল দাও, বাবা মোবাইল দাও, মা মোবাইল দাও, মা মোবাইল দাও। মোবাইল না দিলে খাবারই খাবে না। যতক্ষণ বাচ্চাকে মোবাইল না দিবে বাচ্চা খাবারই খায় না। আজকে আমাদের সমাজে সিস্টেম বা এরকম বাচ্চা দেখতে পাওয়া যায়। কেন? সেই দিন যেদিন আপনার ছেলে ছোট ছিল, ছেলে কান্না করছে, মা এবার একটু রান্না করছে, এবার মা করলো কি, বাবা কান্না করো না, এ নাও শফিকের ভিডিও দেখো। শফিকের ভিডিও লাগিয়ে দিয়ে দিলাম। বাবা ব্যস্ত, বাবা দোকান থেকে বাড়িতে এসছে, ছেলে কান্না করছে বা বাবার কাছে যেতে চাইছে, বাবা করছে কি, বাবা এই বসো আর এ নাও মোবাইল, এ নাও। একটা গান লাগিয়ে আপনি আপনার ছেলের হাতে দিয়ে দিলেন। বা কি হয়, আপনার ছেলে আপনার পাশে শুয়ে আছে, আপনি মোবাইলে গেম খেলছেন, মোবাইলে রিলস দেখছেন, ওই যে নোংরা নোংরা ছোট ছোট ভিডিওগুলো হয়, আপনি দেখছেন, আপনার সাথে আপনার ছেলেও দেখছে। আর এই ছেলে যখন বড় হয়ে যাচ্ছে, তো এই তো মোবাইলে খারাপ জিনিস করছে, শিক্ষা দিয়েছেন আপনি। আজকে আমরা বলি মাওলানা সাহেব আমার ছেলেটা ছোট্ট, মিথ্যে কথা বলতে পারে, গালি দিতে পারে। কে গালি শিখেছে? কার কাছে? আপনার কাছে। মিথ্যে কথা বলতে শিখেছে কার কাছে? আপনার কাছে। আপনার মোবাইলে ফোন আসলো, কারোর সাথে দেখা করার কথা ছিল, আপনি দেখা করতে গেলেন না। আপনার ছেলে 6 বছরের ছেলে পার্সে আছে, ওই লোক বারবার ফোন করছে। এবার আপনি কি বলছেন? ফোন রিসিভ করলে তো তাকে বলতে হবে যে আমি বাড়িতে আছি। তার ছেলেকে বলছে, বাবা এই মোবাইলটা নাও, ফোনটা রিসিভ করো, আর ওকে বলে দাও যে আব্বা বাড়িতে নাই। ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা ফোন করে বলছে, কাকু আব্বা বাড়িতে নাই, আব্বা কুণ্ঠে চলে গিয়েছে। আর ওই শয়তান টাটকা তার পাশে বসে আছে। তাহলে মিথ্যা কথা বলতে শিখালো কে? তাকে কে শিখালো? এই ছেলে যখন বড় হয়ে যাবে, কোন মেয়েকে নিয়ে পার্কে বসে থাকবে, আপনি ফোন করবেন, কোথায় আছো? ওই ছেলে বলবে, আব্বা আমি ক্লাসরুমে বসে আছি, ফোনটা রাখেন, পরে ফোন কর। কারণ মিথ্যা কথা বলতে আপনি তাকে শিখিয়েছেন। ভালো পারওয়ারিশ করতে হবে, ভালো তারবিয়ত করতে হবে ছেলে। যদি আপনি চান কি আপনার ছেলে ভালো হয় বড় হয়ে, আপনার ছেলের সামনে আপনাকে মোবাইল থেকে বাঁচতে হবে। আপনার ছেলের সামনে আপনাকে নোংরা কথা বলতে হবে না, গালি দিতে হবে না। আপনার ছেলেকে ভালো শিক্ষা দিতে হবে। ওই বাবাকে মনে করুন, হযরত লুকমানকে স্মরণ করুন। কে লোকমান? ইনি কোন নবী ছিলেন? জি না। আপনারা ভালো করেই জানেন যে আমি বাংলা ভাষার বক্তা নয়, আমি একজন উর্দু ভাষার বক্তা। আমার বক্তব্য, আমার স্পিচ উর্দু ভাষাতে হয়। তবে আমি যখন আপনাদের এলাকাগুলিতে আসি, মানে ধুলিয়ান ওই পৌরসভা বা আশেপাশের এই সাইডগুলোতে যখন আমি আসি, তখন আমি চেষ্টা করি বাংলায় আলোচনা করার। কেন? যে আমি যদি আমার ভাষায় বক্তব্য রাখি, যে ভাষায় আমি বক্তব্য রাখি, তাহলে অনেকে এখানে এমন রয়েছেন যার কানের ভিতর দিয়ে নয়, মাথার উপর দিয়ে আমার কথা পালাবে। তাহলে এই যে আমি এত দূর থেকে আমি আপনাদের এখানে এসেছি, যদি আপনারা আমার কথা বুঝতেই না পারেন, তাহলে আমার এসে কোনো লাভ হবে বা কথা বলে কোনো লাভ হবে? হবে না। তাই কষ্ট করে হলেও আমি আপনাদের সামনে বাংলায় আলোচনা করব। হ্যাঁ, মাঝে মধ্যে যদি আমি আমার ভাষায় বলি বা উর্দু ভাষায় বলি, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। তারপরে আবার আমি বাংলাতে বুঝিয়ে দেবো আপনাকে। আমি যেভাবে বাংলা কথা আপনাদের সামনে বলছি, এভাবে বাংলা বুঝতে কোনো প্রকার আপনাদের সমস্যা হচ্ছে কি? সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এবার আসা যাক, আপনাদের সামনে একটি বিষয়বস্তু রাখা হোক। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের উপরে আলোচনা করব, যে বিষয়টি এখানে যতজন লোক উপস্থিত রয়েছেন, সেই পুরুষ হোক এবং সেই মহিলা হোক, যাদের বিয়ে হয়ে গেছে তারা হোক বা যাদের বিয়ে হয়নি তারা হোক, প্রত্যেকের জন্য এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট और बहुत ही अहम, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে একজন বাবা কি করে হওয়া যায়। আজকে আমরা সাধারণত আমরা কি মনে করি
যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আপনারা এসে বসে যান। অনুরোধ করব, বসতে আপত্তি থাকে আপনি এখান থেকে চলে যান, তাতে আমার কোনো অসুবিধা নাই, তবে বসে যান আপনারা। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এটা ইসলামিক মেহফিলের আদাব না যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে আর আপনি রাস্তায় দাঁড়িয়ে শুনবেন। যেহেতু জায়গা রয়েছে আপনি সামনে এসে বসে যান। এবার আসেন, জি শুকরান, বসে যান। তাহলে এবার আমার দিকে লক্ষ্য রাখুন। আমরা মনে করি সাধারণত যে আমি ছেলের বাবা হয়ে গেলাম, বিয়ের পরে আমার বাড়িতে ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, এক কথায় সন্তান হয়ে গেল, মানে আমি বাবা হয়ে গেলাম। কিন্তু আজকে আমি আপনাকে এটা প্রমাণ করে যাব কি আপনি সত্যিকারী বাবা নন। আর এই প্রমাণ আমি যদি আপনার সামনে আজকে না করতে পারি, আমি চ্যালেঞ্জ সহকারে আমি কথা বলছি, ইনশাআল্লাহ আমি কোনোদিন এই জাতির সামনে এসে আমি বক্তব্য দেব না। ইনশাআল্লাহ আমি আপনাকে সেটা প্রমাণ করে যাব যে বাবা আসলে কে। সর্বপ্রথমে আমি আপনাকে এটা বলি যে সন্তান, প্রত্যেক বাবা মার এটা ইচ্ছে কি আমার সন্তান ভালো হোক, আমার সন্তান নেক হোক, আমার সন্তান ফরমাবরদার হোক, আমার সন্তান ইতাআত গুজার হোক। এটি প্রত্যেক মা বাবার স্বপ্ন। তাই এই স্বপ্নটাকেও সামনে রাখবেন আর আমার বিষয়টিকে আপনি সামনে রাখবেন। প্রথম কথা, এই যে সন্তান, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেকগুলি নিয়ামত আমাদের উপর আপনাদের উপর রয়েছে। সেই নিয়ামতগুলোকে আমরা যদি গণনা করতে চাই, কোনো জিনিসের উপরে যদি আমরা রাইট বা লিপিবদ্ধ যদি আমরা করতে চাই, আমরা সেটা করতে পারবো না, এতগুলি নিয়ামত রয়েছে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, कि अगर तुम लोग मेरी नियमतों को शुमार करना चाहोगे, गिनना चाहोगे या किसी चीज के अंदर राइट करना या लिपिबद्ध करना चाहोगे तो तुम लोग कर नहीं सकते हो। তাহলে অনেকগুলি নিয়ামত আল্লাহ রয়েছেন। সেই নিয়ামতগুলির মধ্য থেকে একটি নিয়ামত হচ্ছেন সন্তান বা নেক সন্তান। নেক সন্তান কত বড় নিয়ামত, হাদিস দিয়ে আমি আমার কথা শুরু করি। আপনি যেদিন মারা যাবেন, এই দুনিয়াতে আপনার জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু পড়ে থেকে যাবে। আপনি মৃত্যুর উপরে যখন কবরে চলে যাবেন, এই জমি জায়গা বাড়ি গাড়ি এর লাভ আপনি পাবেন না, এর ফায়দা আপনি আপনার কবরে পাবেন না। কিন্তু এই দুনিয়াতে আপনি যদি একজন সন্তানকে আদর্শ করে, একজন সন্তানকে নেক করে, ওয়ালাদে সলেহ করে, তার ভালো করে পরওয়ারিশ, তার ভালো করে তারবিয়ত যদি আপনি এই দুনিয়াতে করে যান, মানে একজন ভালো ছেলেকে যদি এই দুনিয়াতে মানুষ করে যান, তাহলে এর লাভ এর ফায়দা আপনি আপনার কবরে পাবেন। এর দলিল প্রমাণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সেবায় তিনটি আমলের। সেই তিনটি জিনিস এই দুনিয়াতে করে গেলে আপনি তার লাভ আপনার কবরে পাবেন। তার মধ্যে একটি হচ্ছে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, আদর্শবান সন্তান। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনি যদি একজন সন্তানকে ভালো করে লালন পালন করে যান, আপনি মারা যাবেন, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তার বেনিফিট বা তার লাভ আপনাকে কবরে এনে দিবেন, বা আপনি তার বেনিফিট কবর পর্যন্ত আপনি পাবেন। তাহলে আমরা একটা জিনিস আজকে শিখতে পারলাম, নেক সন্তান বা আদর্শবান সন্তান এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট অনেক বড় একটি নিয়ামত। এক শেষ। এবার আসেন দ্বিতীয় নাম্বার জিনিস, এই সন্তান আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। পরীক্ষা, আপনি কি এটা জানেন? আপনার বাড়িতে যে আজকে সন্তান রয়েছে, সেই ছেলে হিসাবে হোক ইয়া মেয়ে হিসাবে হোক, এরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার
পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আপনার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের মাধ্যম দিয়ে আপনার পরীক্ষা নেবেন। এর প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরেক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে আমি তিনটি আয়াত তিন জায়গা থেকে এবার আমি আপনার সামনে রেখে দিলাম। এই তিনটি আয়াতকে সামনে রেখে যদি আমরা একটা মেসেজ বুঝতে পারি, তাহলে সে আমাদের মেসেজটি হচ্ছে কি, যে সন্তান আমাদের জন্য পরীক্ষা। আপনার বাড়িতে যে সন্তান আছে, এই সন্তানের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরীক্ষা নেবেন। তাহলে দুটি জিনিস ক্লিয়ার, খুব ভালো করে শুনবেন আজকে আমার বিষয়টি, খুব ভালো করে ইনশাআল্লাহ আমি আপনাকে আজকে বুঝিয়ে যাব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে। তাহলে দুটি জিনিস কমপ্লিট। এক, আদর্শবান সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে সন্তান আমাদের জন্য পরীক্ষা, এর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। এবার আসেন তৃতীয় নম্বর জিনিস, সন্তানের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। ইসলাম আমাদের প্রতি কিছু দায়িত্ব দিয়েছেন সন্তানের প্রতি আমাদের। সেই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি তাহলে কি হবে? দায়িত্বগুলো আজকে কয়জন লোক আছেন আমার সামনে বলতে পারবেন কি আমি আমার দায়িত্ব পালন করছি? এই শুনুন, দায়িত্ব কাকে বলা হয়? আপনি বাবা, আপনার মেয়ে আজকে 15 কিলো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ওই দোকানে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখলাম আসার সময় 15 কিলো লিপস্টিক লাগিয়ে। আপনি বাবা, আপনি এই দায়িত্বটা বুঝেননি? আপনি একজন বাবা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্বশীল লোক বানিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং কাল কিয়ামতের দিবসে তাকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি বাবা হিসাবে আজকে আপনার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আপনার বাড়িতে 16টি সন্তান। আপনি সত্যি করে বলুন তো দেখি, যে সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব ছিল, সন্তানের প্রতি আপনার যে রেসপন্সিবিলিটি ছিল, সন্তানের প্রতি আপনার যে জিম্মেদারি ছিল, আপনি আপনার জিম্মেদারিকে পালন করেছেন? জি না। আমরা সাধারণত যেটাকে জিম্মেদারি মনে করি, এগুলো জিম্মেদারি নয়। জিম্মেদারি কি? ধৈর্য ধরুন, আমি তো এখন পয়েন্টগুলো রাখছি, আমি বিস্তারিত আপনার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাড়িতে সন্তান থাকলে ওই সন্তানের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের জিম্মেদারি রয়েছে। সেগুলো যদি আমরা পালন না করি তাহলে কাল কিয়ামতের দিবসে আমাদেরকে উত্তর দিতে হবে। 3 নাম্বার জিনিস শেষ। এবার আসেন আরেকটা জিনিস আমি আপনার সামনে তুলে ধরি। আমার বাংলা বুঝতে অসুবিধা হয় না তো? অসুবিধা হলে আমাকে বলবেন। তৃতীয় নাম্বার জিনিস, একজন বাবা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলছেন। একজন বাবা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিম্মেদারি বা এই দায়িত্ব আমাদের উপরে চাপিয়েছেন। সেটি কি? আসের আয়াতটি এবার আমি আপনার সামনে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর মনে রাখবেন এখানে মুসলমানদেরকে বলা হচ্ছে, অন্য কোনো ধর্মের মানুষকে, অন্য কোনো জাতির মানুষকে এখানে বলা হচ্ছে না। শুধু ইমানদারকে, যাদের অন্তরে ইমান রয়েছে, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কি বলছেন? এবার আয়াতটির দিকে আপনারা লক্ষ্য রাখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ऐ मुर्शिदाबाद के लोगों, अगर तुम्हारे दिल में अगर अल्लाह और अल्लाह के रसूल के लिए ईमान हो, अगर तुम्हारे दिल में रोज़े क़यामत के लिए ईमान हो, तो जरा सुनो। अल्लाह तबारक व तआला फरमाता है, या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा। ऐ मोमिनो, तुम अपने आप को भी जहन्नम की आग से बचाओ। ऐ मोमिनो, तुम अपने आप को भी जहन्नम की आग से बचाओ, यानी अल्लाह के अज़ाब से बचाओ। और उसी तरह वो अहलीकुम नारा, तुम अपने घर के परिवार को, अहल वयाल को और अपनी औलाद को भी अल्लाह तबारक व तआला की आग से बचाओ। खुद भी जहन्नम की आग से बचो और अपनी औलाद को भी जहन्नम की आग से बचाओ। তাহলে কি? আমাদের নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাদের সন্তানকেও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবার বলুন, আপনি বাঁচাচ্ছেন? আপনি তো নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মেয়ে আজকে কোন পথে যাচ্ছে।
আপনি তো বাবা, আপনি তো দেখতে পাচ্ছেন যে আপনার ছেলে আজকে কোন পথে হাঁটছে, আর এই পথে হাঁটতে গেলে আপনার ছেলের অবস্থাটা মৃত্যুর পরে কি হবে আপনার চেয়ে ভালো তো আমি আর বলতে পারি না, আপনি ভালো জানেন। তারপরেও কি আপনি নিষেধ করেছেন? সন্তানের প্রতি আমাদের অনেক ভালোবাসা, সন্তানকে আমরা ভালোবাসি না? আপনারা সন্তানকে ভালোবাসেন কি বাসেন না? প্রত্যেক মানুষ সন্তানকে ভালোবাসে। আর একজন বাবা সন্তানকে যে কতটা ভালোবাসার, এই ভালোবাসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন। এই ভালোবাসাকে কে সত্যি যদি তোমরা সন্তানকে ভালোবাসো তাহলে তোমরা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সন্তানকে ভালোবাসার ক্ষেত্রে আমি আপনার সামনে একটি উদাহরণ আমি আপনার সামনে রাখি। এই মুর্শিদাবাদের উদাহরণটি বলে আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি। আমি যখন দিল্লিতে পড়াশোনা করতাম, দিল্লি ইউনিভার্সিটিতে, তো একদিন রাত্রির বেলা 11টা বা 11টা-10টার আশেপাশে আমরা রাত্রে ডিনার করলাম, রাত্রে খাবার খেলাম। আমি আর উত্তরপ্রদেশের দুইজন বন্ধু আমরা একটু ঘুরতে বেরালাম জামা মসজিদের দিকে। সেদিকে ঘুরতে যাওয়ার পরে কি দেখছি যে 3 জন লোক একটি চাদর বিছিয়ে ওনারা জামা মসজিদের সিঁড়ির নিচে, যেখানে ডেলি মার্কেট লাগে, যারা দিল্লি গেছেন ওনারা দেখে হবেন, ওখানে ওনারা বসে মুড়ি খাচ্ছেন আর বাংলাতে কথা বলছেন। আমার কানে যখন ওনাদের কথা আসলো, আমি সেই জায়গাতে যে আমি তাদের কাছে বসে গেলাম। উত্তরপ্রদেশে যে আমার আরো 2জন বন্ধু ছিল, ওনারা আমাকে বলছেন কে তানভীর ভাই আব কিউ बैठे, মানে তুমি কেন এখানে বসলে, চলো আমরা একটু হাঁটাহাঁটি করি তারপরে রুমে চলে যাব। আমি বললাম একটু ওয়েট করুন, ইনারা হয়তো আমাদের এলাকার, ইনারা বাংলাতে কথা বলছে। আমি বসে গেলাম, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের বাড়ি কোথায়? ওনারা বললেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আমি ওনাদেরকে বললাম কি আপনাদের বাড়ি মুর্শিদাবাদ, আপনারা দিল্লি কি ঘুরতে এসেছেন না কোনো কাজে এসেছেন? ওনারা বললেন কি আমরা দিল্লিতে মিনিমাম 7 বছর থেকে রিক্সা চালাই। কতদিন থেকে? 7 বছর ধরে আমরা দিল্লিতে রিক্সা চালাই, 7 বছর ধরে। আমি ওনাদেরকে বললাম ঠিক আছে আপনারা দিল্লিতে রিক্সা চালান, তাহলে আপনারা এই জায়গাতে বসে কি করছেন? ওনারা বলছেন যে আমরা দিনের বেলা রিক্সা চালাই আর রাত্রের বেলা যখন একটু মানে টায়ার্ড হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়, তখন আমরা এই জায়গাতে এসে একটু ঘুমিয়ে পড়ি, আবার আমরা রিক্সা নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাই। এবার আমি সিচুয়েশনটা বুঝতে পারলাম যে আল্লাহু আকবার, একটা মানুষ পুরো দিন ধরে রিক্সা চালায়, এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত, আবার সেই মানুষ এই জায়গাতে কি করে ঘুমাতে পারে? আর ঘুমালে কি করে ঘুম আসতে পারে? যেহেতু আশেপাশে মানে অনেক বড় বড় মাচ্ছার, মানে মশা, অনেক বড় বড় মশা। আমি তাদেরকে বললাম ভাই আপনারা পুরো দিন রিক্সা চালান, একটু মানে আরামের সাথে ঘুমাতে হবে, ভালো জায়গাতে ঘুমাতে হবে। এই জায়গাতে আপনারা কি করে ঘুমান? এর চেয়ে ভালো কোনো রুমে যে কোনো রুমকে রেন্টে নিয়ে, মানে ভাড়া নিয়ে আপনারা সেখানে রাত কাটাতে পারেন। আমাকে উনি উত্তর বলেছিলেন, আজকেও সে উত্তর আমার মনে আছে। উনি আমাকে বলেছিলেন যে ভাই আমরাও জানি যে দিল্লিতে রুম ভাড়া পাওয়া যায় থাকার জন্য, কিন্তু আমরা এটাও জানি যে কোনো রুম যদি ভাড়া নিয়ে আমরা শুধু রাত কাটাতে যাই বা আমরা যদি একটু থাকি সেখানে, তাহলে আমাদেরকে মাসে 2 থেকে 2500 টাকা, মানে 2000 থেকে 2500 টাকা আমাদেরকে ভাড়া দিতে হবে রুমওয়ালাকে। আর আমরা যদি এই জামা মসজিদের সিঁড়ির নিচে যদি আমরা ঘুমিয়ে থেকে রাত কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের 2500 টাকা বেঁচে যাবে। আর এই 2500 টাকা দিয়ে আমরা আমাদের সন্তানের পড়ালেখা করাতে পারবো, আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবো। আল্লাহু আকবার। আমার অন্তরটা ফেটে গিয়েছিল কি একজন বাবা তার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে। আর এটা বাস্তব, আমরা সকলে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, কিন্তু ভাই ভালোবাসি এটাকে তো চ্যালেঞ্জ করা হচ্ছে। যে সত্যি যদি আপনার অন্তরে আপনার সন্তানের ভালোবাসা থাকে, তাহলে আপনিও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং আপনি আপনার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর মনে রাখবেন জাহান্নামের আগুন অতি ভয়ানক, জাহান্নামের আগুন অতি খতরনাক। এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ভয়ানক। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন কি দিয়ে জ্বলে? পেট্রোল দিয়ে, কেরোসিন তেল দিয়ে, জ্বালাওয়ান দিয়ে, মানে লকড়ি দিয়ে, এগুলো দিয়ে দুনিয়ার আগুন জ্বলে, তারপরও এত মারাত্মক। কিন্তু জাহান্নামের আগুন পেট্রোল দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামের আগুন কেরোসিন তেল দিয়ে জ্বালানো হবে না,
জাহান্নামের আগুন কোনো লকড়ি দিয়ে জ্বালানো হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন মানুষ দিয়ে আর পাথর দিয়ে জ্বালানো হবে। তাহলে ওই আগুন কত ভয়ানক, ওর আগুন কত মারাত্মক হবে। তাহলে আমরা এটাও একটা বুঝতে পারলাম, নিজেও বাঁচতে হবে, আমাদের সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটি আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব। এবার আসেন মেন বিষয়, মেন পয়েন্ট এবার আমি আপনাকে নিয়ে আসি। তার পূর্বে আরেকটি কথা আমি আপনাদের সামনে বলে দিই, আপনাদের এলাকায় এমনও কিছু সন্তানকে আপনি পাবেন যারা উঠতে বসতে পিতামাতাকে অপমান করে, এমন সন্তান পাবেন না? আছে আপনাদের এলাকায় এমন সন্তান আপনি খুঁজে পেয়ে যাবেন যারা মা বাবার উপরে হাত উঠায়। এমন সন্তান আপনি পেয়ে যাবেন যারা এক মুঠো ভাত তার মাকে বা তার বাবাকে খেতে দেয় না। এমন সন্তান, এই কুলাঙ্গার সন্তানগুলো আপনি আপনাদের এলাকাতে পেয়ে যাবেন। হাজারোটা আমি আপনাকে প্রমাণ দিয়ে দিতে পারবো। একজন 60 বছরের বয়স্ক মহিলা ভিক্ষা চাইতে আসলো, জিজ্ঞাসা করা হলো আপনি ভিক্ষা চাইছেন কেন এ বয়সে? উনি উত্তরে বলছেন কি করব বাবা, আমার কপাল পুরা, আমার 4টি ছেলে, তারা বউ বাচ্চা নিয়ে সংসার করে খায়, কিন্তু এই বুড়ি মায়ের সামনে এক মুঠো ভাত দেয় না, এই হচ্ছে আমার কপাল। এইরকম সিচুয়েশন কেন ক্রিয়েট হচ্ছে? আজকে আপনার সন্তান যদি আপনাকে অপমান করে, আপনার সন্তান আপনাকে আপনার বাড়ি থেকে যদি লাথি মেরে বের করে দেয়, আমি এটাকে সমর্থন জানাচ্ছি না। এজন্য ইসলাম এটাকে সমর্থন জানাচ্ছে না। অবশ্যই আপনার ছেলে পাপী, আমি মানলাম, ইসলামও মানছে, এটা পুরো দুনিয়ার মানুষ জানে যে মা বাবাকে অপমান করা এটা ভালো ছেলের মানে সিফাত নয়। তারপরেও এবার আমি আপনাকে বলবো, খুব ভালো করে কান খুলে শুনে রাখুন, আমার কথা আপনাকে কষ্ট লাগতে পারে, আপনাকে ব্যথা দিতে পারে। আমার কথা হচ্ছে আপনার ছেলে আপনাকে জুতো মারছে, এর কারণ হচ্ছেন আপনি নিজেই। আপনার ছেলে আপনাকে উঠতে বসতে অপমান করছে, এর কারণ হচ্ছে আপনি নিজে। কারণ আপনি বাবা হিসাবে তার পরওয়ারিশ করতে পারেননি, শুধু তাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। যেভাবে তার লালন পালন করা দরকার ছিল, যেভাবে তার তারবিয়ত করা দরকার ছিল, যেভাবে তার পরওয়ারিশ করা দরকার ছিল, আপনি করেননি, যার ফলে আজকে আপনাকে এই দিনটি দেখতে হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো যে নিজের প্রতি, সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো এবার আপনি পালন করুন। এবার আসেন মেন বিষয়, এবার আমি আপনাকে নিয়ে আসি এক এক পয়েন্ট করে। এবার আমি আপনাদের সামনে, আমরা যদি চাই আমাদের বাড়িতে ভালো সন্তান জন্ম নেক, আমরা যদি চাই আমাদের বাড়িতে ওয়ালাদে সলেহ নেক সন্তান জন্ম নেক, যে সন্তান আদর্শবান হবে, যে সন্তান আমাকে বা আমার স্ত্রীকে অর্থাৎ তার বাবাকে বা তার মাকে কষ্ট দিবে না, তাহলে কিছু রুলস রয়েছে যেগুলোকে আমাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে। এবার আসেন 1 নাম্বার রুলস। সর্বপ্রথম যখন আপনি বিয়ে করতে যাবেন, আপনার তো বিয়ে হয়ে গিয়েছে, এবার আপনি বাড়িতে যে আপনার ছেলেকে শিক্ষা দিবেন, বা আপনার বাড়িতে যদি ছেলে থাকে বিয়ে হয়নি, মেয়ে আছে বিয়ে হয়নি, আপনি এই কথা শুনে যান। সর্বপ্রথম ভালো সন্তানের জন্য, ভালো ফলের জন্য, ভালো ফসলের জন্য আপনাকে যেটি কাজ করতে হবে দুনিয়াতে, সেই কাজটি হচ্ছে কি, একজন দ্বীনদার মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে হবে। আজকে আমরা কাকে প্রাধান্য দিই? হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল বলছেন 4টি জিনিস দেখে বিয়ে করা হয়, তার মধ্যে একটি জিনিস হচ্ছে দ্বীনদারি। আল্লাহ রাসূল বলছেন তোমরা সেটাকে প্রাধান্য দাও। ফাজফার, ইম্পারেটিভ সেন্টেন্স, ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা, তোমরা দ্বীনদার মেয়েকে তোমরা বিয়ে করো। কিন্তু আমরা এত মাথা মোটা যে আমরা যখন বিয়ে করতে যাই, আমরা তখন মেয়ের কি দেখি, আমরা দ্বীনদারিটা সাইডে রেখে দিই। মেয়েটা কতটা পড়াশোনা, তার ডিগ্রি ভালো আছে কি নাই, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, মেয়ের বাবার কাছে, মেয়ের বাবার টাকা পয়সা আছে কি নাই, মানে মালদার বাড়ির মেয়ে কি নয়, আমরা এগুলোকে প্রাধান্য দিই। কেন? কারণ শ্বশুরের কাছে আমাদেরকে কিছু নিতে হবে। আচ্ছা, আপনাদের এলাকাতে ওই যে কি বলে বাংলাতে ওটাকে, ওই পণ নামা দেওয়া, এ পণ যে নামা, শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া, গাড়ি নেওয়া, বাইক নেওয়া, এগুলো আপনাদের মুর্শিদাবাদে চলে? আছে? মানে ভিখারির বাচ্চাগুলো সব জায়গাতেই আছে, এখানেও আছে, এগুলো ভিখারি। তবে হ্যাঁ, আমাদের সমাজে আরেকটা মারাত্মক জিনিস আজকে দেখতে পাওয়া যায়, যার র্যাঙ্ক যেমন হবে সে তত বড় ভিখারি হবে। যার র্যাঙ্ক যত বড়, কেউ মানে
मेरी बात को यानी आप अपने ऊपर फिट नहीं कीजिएगा, मैं किसी को टारगेट बनाकर ये बात नहीं कह रहा हूँ। আমাদের সমাজে একজন ছেলে যদি প্রাইমারিতে চাকরি করে তাহলে শ্বশুরের কাছে মিনিমাম 10 লক্ষ টাকা নিবে, মানে এলো এই পর্যন্ত ভিখারি। যদি হাই স্কুলে চাকরি করে তাহলে 15 লাখ টাকা ছাড়া তো কোনো মেয়ের বাবা তার সামনে টিকতেই পারবে না। মেয়ে দেখবে পরে, আগে টাকা 15 লাখ টাকা লাগবে, ঘটকের মাধ্যম দিয়ে আগে পেগাম পাঠানো হয়। আচ্ছা, এবার যদি একটু বিজনেসম্যান হয়, ধুলিয়ানের মাটিতে যদি খুব বড় বিজনেসম্যান হয়, তাহলে ও যে কত বড় ফকির, ওর ললিতে হাত দেওয়া যাবে না, মানে ও সব কিছু নিয়ে নেবে তার শ্বশুরের বাড়ির। ভাই কি সিস্টেম এগুলো? হারাম, পণ নামা হারাম, পণের টাকা হারাম, শ্বশুরের কাছে ভিক্ষা চাওয়া হারাম। এই কথা কি আপনি জানেন না? ঠিক আছে, ইনশাল্লাহ আপনাকে একটু পরে আপনি বুঝতে পারবেন এটা কি জিনিস। তাহলে আমি যেটা মেসেজ আপনাকে দিচ্ছিলাম, এক নাম্বার জিনিস, দিনদার মেয়েকে আপনি বাড়িতে বিয়ে করে নিয়ে আসেন বা বউ বানিয়ে আপনি বাড়িতে নিয়ে আসেন, 1 নাম্বার জিনিস। আচ্ছা, আপনার বাড়িতে মেয়ে আছেন, কেমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবেন? এখানে অনেকগুলো বাবা আছেন, আমি আপনাকে বলে যাচ্ছি, এই বাবারাও আজকে, মেয়ের বাবারাও আজকে কম নয়। কি ওই একটা ছেলে সরকারি চাকরি করে, আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে সরকারি চাকরি মানে তার 7 খুন মাপ, আর কিছু দেখতে হবে না, আর কিছু দেখতে হবে না তার, মানে এটা মানে সবাই এরকম, আমি এটা বলছি না, জাস্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। প্রত্যেক মানে আজকে আমাদের এটা মেন্টালিটি বা আজকে আমাদের এটা সোচ হয়ে গিয়েছে কি এই লোকটা সরকারি চাকরি করে, বা এই লোকটা বিজনেসম্যান, বা এই লোকটা মানে খুব ভালো টাকা ইনকাম করে, নামাজ পড়ে কি পড়ে না, তার আকীদা ভালো কিনা, তার মানহাজ ভালো কিনা, সেই শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে কিনা, কোনো জিনিস দেখার কথা নয়, বাস টাকা আছে, বেটি আছে, তার সাথে বিয়ে দে। জি না, খবরদার, সেখানেও দিনদারিকে আপনারা প্রাধান্য দিবেন, দিনদারিকে প্রাধান্য দিবেন। আচ্ছা, তাহলে প্রথম নাম্বার জিনিস, দিনদারি মেয়েকে প্রাধান্য দিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে। এবার বিয়ে হয়ে গেল, আপনি বিয়ে করে নিলেন, বিয়ে কমপ্লিট। এবার দ্বিতীয় নাম্বার জিনিস আপনাকে কি করতে হবে? আপনাকে দোয়া করতে হবে নেক্সট সন্তানের জন্য, আদর্শবান সন্তানের জন্য আপনাকে দোয়া করতে হবে। এখানে কয়জন লোক আছেন যে বিয়ের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন নেক্সট সন্তানের জন্য? আছেন কেউ? কয়জন আছেন? হ্যাঁ, দোয়া করেছেন কি, আল্লাহ আমাকে একটা চাঁদের মতন সুন্দর একটা ছেলে দিও, তো মানে চাঁদের মতন সুন্দর ছেলে দিও। তুমি কি করবা তুমি চাঁদের মতো ছেলে নিয়ে? আমাদের সমাজে এরকম হয় না? ভাই একটু বিয়ে করেছে, একটু দোয়া দিও যাতে ছেলে মেয়ে হয়। তো কি বলছে? ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন খুব সুন্দর একটা ছেলে তোমাকে জন্ম দেয়, খুব সুন্দর ছেলে। সুন্দর ছেলে নিয়ে আপনি কি করবেন? আমাদেরকে আদর্শবান ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীরা দোয়া করেছেন, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ তুমি আমাকে নেক্সট সন্তান দান করো। তাহলে এটা বিয়ের পরে দ্বিতীয় নম্বর কাজ, নেক্সট সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে নেক্সট সন্তান দোয়া করতে হবে। এবার আপনি দোয়া চেয়ে নিলেন আল্লাহর কাছে। এবার আসেন তৃতীয় নাম্বার জিনিস, এবার আপনাকে কি করতে হবে এটা খুব ভালো করে শুনবেন। তৃতীয় নাম্বার জিনিস, আপনি যখন আপনার স্ত্রীর সাথে, আমি যে জিনিসগুলো বলছি কিসের জন্য? ভালো ফসলের জন্য, নেক্সট সন্তানের জন্য। কি তৃতীয় নাম্বার জিনিস হচ্ছে, আপনি যখন আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন যখন আপনি করতে যাবেন, স্ত্রীর সাথে আপনি যখন মিলামেশা করতে যাবেন, করতে যাওয়ার পূর্বে একটি দোয়া আপনাকে পড়তে হবে, একটি দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতা আহাদুকুম আহলাহু, তোমরা যখন কেউ তোমার স্ত্রীর কাছে আসবে কি দোয়া পড়বে? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ হাদিস, একবারে খাঁটি হাদিস, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এই হাদিসগুলোর উপরে আঙ্গুল উঠিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই দোয়া পড়ে তার স্ত্রীর সাথে যদি ফিজিক্যাল রিলেশন যদি কায়েম করে আর আল্লাহ এর মাধ্যম দিয়ে তাকে যদি সন্তান দান করে, লাম ইয়াজুরহু শয়তান, তাহলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে শয়তান ক্ষতি পৌঁছাবে না, মানে ওই ছেলেকে শয়তান মানে নষ্ট করে দিবে না, ক্ষতি পৌঁছাবে না। এবার আমি আপনাকে প্রশ্ন করি, সবারই তো বিয়ে হয়ে গেছে মোটামুটি, এখানে আপনার তো 20 বছর বিয়ে হয়ে গেল, কয়জন লোক রয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথে মানে মহব্বত করার পূর্বে আপনি দোয়া পড়েছেন? একজন বলতে পারবেন? একজনও? আমরা তো এত হতভাগা মুসলমান কি আমরা তো দুয়াটাই জানি না। দুয়াটা জানি? কয়জন লোক আপনি দুয়াটা জানি? আপনি বড় হয়ে যখন সন্তান আপনাকে লাত মারবে তখন এসে আপনি মানুষকে বলবেন, আমার বেটা আমাকে মারছে, আমার বেটা, কিন্তু ওই দুয়াটা যে আপনি পড়েননি, কি করে আপনার বাড়িতে ভালো ফসল হবে? কি করে আপনার
আপনার বাড়িতে ভালো সন্তান জন্ম নিবে? আল্লাহু আকবার, এই দোয়া পড়বেন, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার জিনিস। আচ্ছা, এবার আরেকটু আগে আসেন। এবার আপনার ছেলে বা এবার আপনার বাড়িতে সন্তান জন্ম নিয়ে নিল, একটু আমার দিকে লক্ষ্য, খুব ইম্পর্টেন্ট জিনিস বলে যাচ্ছি আমি আপনার সামনে। এবার আপনার বাড়িতে সন্তান জন্ম নিয়ে নিল। আচ্ছা, আমাদের এলাকাতে যদি ছেলে জন্ম নেয় তাহলে বাবার খুব খুশি, বন্ধুদেরকে ফোন করে, ভাই ছেলে হয়েছে রে, একখানটা লাঠি বেড়ে গেল, ছেলে হয়েছে। আচ্ছা, যদি মেয়ে হয়ে যায় কাউকে আর খবর দেয় না, কাউকে খবর দেয় না। অনেকদিন পরে একটা বন্ধুর সাথে তার দেখা, বলছে রে বিয়ে হওয়া তো 4-5 বছর হয়ে গেল, ছেলে পিলে কিছু হয়েছে? বলছে কিছু কইস না রে ভাই, এত কপাল পুরাগে খালি বেটি আর বেটি, খালি বেটি হয়ে চলে গেছে। ছেলে হলে আমরা আনন্দ করি, আর মেয়ে হলে প্রত্যেকটা মানুষ করে এমনটা নয়, কিন্তু এরকম প্রমাণ পাওয়া যায়। আপনাদের মালদা এখান থেকে কতটা ডিস্টেন্স হবে? আপনার 30 কিলোমিটার, 30 কিলোমিটার ডিস্টেন্স আপনাদের মালদাতে। মালদার একটি খবর পড়েছিলেন পত্রিকায়, সে খবর এসেছিল কি একজন লোক তার বউ প্রেগনেন্ট অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করলো। তার বউর পেট থেকে যখন মেয়ে সন্তান জন্ম নিল, ডক্টর যখন এসে তাকে বলল যে তোমার মেয়ে হয়েছে, লোকটি কি করলো, মোবাইল সুইচ অফ করে ছেলেকে, স্ত্রীকে আর তার মেয়েকে ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গেল। টাকাটা পর্যন্ত হসপিটালে দেয়নি, তার বাড়ির লোক এসে তখন তাদেরকে ছুটিয়ে নিয়ে যায়। এটা পত্রিকার খবর মালদা ডিস্ট্রিক্টের। এমনও হাজারো ঘটনা আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন, ছেলে হোক ইয়া মেয়ে হোক, দুটোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে চায় ছেলে দান করে, যাকে চায় মেয়ে দান করে। তবে আমি একটা কথা বলি মেয়েকে সামনে রেখে, যখন আমি মেয়ের ব্যাপারে আলোচনা করি আমি সবসময় একটা কথা বলি। সে কথাটি কি আজকে আমি আপনার সামনে বলে যাচ্ছি, कि बेटी हर घर में पैदा नहीं होती है, बेटी हर घर में पैदा नहीं होती है, बेटी तो उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत और अल्लाह की बरकत होती है। बेटी प्रत्येकेर बाड़ीते जन्म नेय ना, बेटी तो भाग्यवान मानुषेर बाड़ीते जन्म नेय। आपनार बाड़ीते बेटी ना थाकले आपनि आल्लाहर तबारक व ताआलार काछे दुआ चान जाते आल्लाह तबारक व ताआला आपनाके बेटी दान करेन। बेटी कत बड़ फजिলত! আল্লাহু রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিহু। আল্লাহ রাসূল বলেন, আপনার বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থাকে, আপনি যদি ভালো করে তার লালন পালন করলেন, তাহলে আল্লাহর রাসূল ওয়া দাম্মা আসাবিহু, এই দুটি লোককে আপসে মিলিয়ে দিয়ে আল্লাহ রাসূল বলেন, তুমি আর আমি কাল কিয়ামতের দিবসে এইভাবে থাকবো। আল্লাহু আকবার। এটি বেটির ফজিলত। কিন্তু আজকে আমরা কত হতভাগা মুসলমান কে বাড়িতে বেটি জন্ম নিলে আমাদের মন খারাপ হয়ে যায়। আর একটি হাদিস রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন একজন মহিলা দুটি কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন আর 3টি খেজুর দিয়েছিলেন, তারপরে যে দৃশ্যটা ছিল ওই দৃশ্যটা আল্লাহ রাসূলকে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, এ আয়েশা, এই বেটি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বেটি দিয়ে পরীক্ষা করবেন, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই বেটি তাদেরকে জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে, অর্থাৎ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বেটির এত ফজিলত যে বেটিকে আপনি ভালো করে লালন পালন করে নিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কুন্নালাহু সিতরাম মিনান নার। তার মানে এটা আপনারা নেবেন না। আপনি নামাজ পড়েন, আগামী কালকে থেকে আপনি নামাজ টামাজ সব ছেড়ে দিলেন। ইমাম সাহেব বলছেন, কি ভাই আপনি তো আগে নামাজ পড়তেন, এখন আপনি নামাজ কেন ছেড়ে দিলেন? আপনি তখন বলবেন, কেন? রাত্রে যে মৌলানা তানভীর সাহেব বক্তব্য রাখছিলেন শুনুনি, কে বেটি থাকলে নাকি জান্নাতে যাব, আল্লাহ রাসূলের সাথে থাকবো। তো আমার বাড়িতে 4টি বেটি, আমি নামাজ পড়ে কি করবো? আমি এমনিতেই জান্নাতে যাব। এমনটা মানে নয়, এখানে বেটির ফজিলত বর্ণনা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আগে আসেন, বেটি হয়ে গেল বা ছেলে হয়ে গেল আপনার বাড়িতে, এবার আপনি কি করবেন? আমাদের সমাজে আমরা করি কি, কানে আজান দি। আপনাদের এলাকাতে, এখানে কথা বলিয়েন না, আপনাদের এলাকাতে কানে আজান দেওয়া হয়? স্যার কানে হয়? আচ্ছা, সবার বাড়িতে হয়। দেখুন, এই বিষয়ে কানে আজান দেওয়ার বিষয়ে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না, কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না। এই বিষয় নিয়ে উলামাদের মধ্যে অনেক মতভেদ রয়েছেন। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা ওনার একটি ফতোয়া রয়েছে, বা আমাদের সালাফদের মধ্যে, আমাদের আহলে হাদিস বিজ্ঞ উলামাদের মধ্যে ফতোয়া রয়েছেন। ওনারা বলছেন যে হ্যাঁ, কানে আজান দেওয়া যায়। এটা মনে করে নয় কে এটা সুন্নাত, বা এটা মনে করে নয় কে এটা ওয়াজিব, বা এটা মনে করে নয় কে যদি কানে আজান না দিই তাহলে গুনাহ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আবার বলি,
কেউ বলে না যে কানে এজন্য আজান দিই, কে কানে আজান না দিলে গুনাহ হয়ে যাবে, কানে এজন্য আজান দিই, কে কানে আজান দিয়ে আমরা ছেলেকে মুসলমান বানালাম। জি না, এমনটা নয়, এই ধারণা রেখে নয়, এই কনসেপ্ট রেখে নয়। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কেউ যদি এই বলে কানে আজান দেয় যে আমার ছেলের কানে প্রথম তাকবীরের আওয়াজ গেল বা তাওহীদের আওয়াজ গেল, তাহলে এতে কোনো অসুবিধা না, এটা উনার ফতোয়া। এবার আসেন, আপনি সেটা করে দিলেন। আর একটু আগে আসেন, আপনার ছেলে এবার 7 দিনের হয়ে গেল, এবার আপনি কি করবেন? কি করবেন? আকিকা করবেন। আচ্ছা, আকিকার ব্যাপারে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তাযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইহলাকু ওয়া ইউসাম্মা। একটি হাদিস রয়েছে, এই হাদিসের ব্যাখ্যাতে অনেক উলামায়ে কিরাম অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে হর বাচ্চা আকিকা কে সাথ গিরবি रहता है। উনি এর ব্যাখ্যা করতে যে উনি বলছেন যে কোন লোক যদি তার ছেলের আকিকা না দেয়, তাহলে ওই ছেলে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার পিতা মাতার জন্য শাফাআত করবে না। কারণ হাদিস রয়েছে ছোট বাচ্চা মারা গেলে তার ওয়ালিদাইনের জন্য, তার পিতা মাতার জন্য শাফাআত করে। তাহলে 7 দিনের দিন আমাদেরকে কি করতে হবে? আকিকা করতে হবে, আকিকা। আচ্ছা, বড় জানোয়ারে আপনাদের এলাকাতে গরুতে আকিকা দেওয়া হয় না ছোট জানোয়ারে? ছোট জানোয়ার, মাশাআল্লাহ। বা আপনাদের এলাকাতে এমনটা হয় না যে কুরবানির সময় আসলো, এবার বাপ কোচে যে এবার 3 ভাগা নিব, কোচে কেনারে, কোচে 2 ভাগা কুরবানি, 1 ভাগা বেটার আকিকা, এমনটা হয় না? মাশাআল্লাহ, এমনটা হয় না? না, জি না, সেগুলো ঠিক নয়। আমাদেরকে যদি ছেলে হয় তাহলে 2টি ছোট জানোয়ার, আর যদি মেয়ে হয় তাহলে 1টি আমাদেরকে আকিকা দিতে হবে। আচ্ছা, এখানে উলামাদের আরেকটি মতভেদ রয়েছেন, আমাদের মতো ছোটখাটো উলামা না, যিনারা বড় বড় উলামা, ওনাদের মধ্যে মতভেদ রয়েছেন কে 7 দিনের পরে আকিকা করা যায় কি করা যায় না। 7 দিনের পরে ছেলে বা মেয়ের আকিকা দেওয়া যায় কি দেওয়া যায় না, এটা একটা উলামাদের মধ্যে, আমাদের মধ্যে একটা মতভেদ রয়েছেন। তো আপনাদের এলাকাতে কি মানে 7 দিনের পরে আকিকা চলে, এরকম কেউ বলেছেন কি বলেননি? জি বলেননি? হবে না? হবে না? এদিক থেকে হবে না? জি হ্যাঁ, আমি এখানে মানে ইখতিলাফি মাসাইল আপনার সামনে আমি আলোচনা করব না, তবে আমি আপনাকে এখানে একটি কথা বলে যাব, যেহেতু বিষয়টি আমার তারবিয়াতে আওলাদ বলে আমি আপনার সামনে বলছি। এই বিষয়ে যে 7 দিনের পর মানে কোনো বাবা যদি সামর্থ্য থাকা অনুযায়ী আকিকা না দিতে পারে, পরে যদি তার সামর্থ্য হয় তাহলে আকিকা দিতে পারে, এই মত আমাদের সালাফদের মধ্যে অনেকেরই মত রয়েছেন। যেমন কি শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, সবাই চিনেন ওনাকে? শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে, ওই যে দাম্মামে থাকেন, দাওয়াত ও তাবলীগ দাওয়াতের কাজ করেন। কিছুদিন পূর্বে শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা হলো যে শেখ 7 দিনের পরে আকিকা দেওয়া যায় কি দেওয়া যায় না। তো শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা উনি বললেন যে হ্যাঁ, 7 দিনের পরে যে কোনো দিন তার বাবার যদি সামর্থ্য হয় তাহলে তার ছেলের আকিকা দিতে পারে। এটি শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ বলেছেন। তাছাড়া যিনারা বড় বড় আলিম, শেখ কিফায়াতুল্লাহ সানাবিলি, শেখ মানে আমরা যিনাদেরকে ফলো করি, শেখ আপনার সানাউল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, ইনারাও এটা বলেছেন যে 7 দিনের পরে আকিকা দেওয়া যায়। তবে উত্তম এবং আফজল আপনি করবেন কি, 7 দিনের দিনই আপনার ছেলে বা আপনার মেয়ের আকিকা করার চেষ্টা করবেন বা দিবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলে ইনশাআল্লাহ দিবেন আপনারা। আচ্ছা, এটাও বিষয় শেষ। এবার আরেকটু আগে আসেন, কি করতে হবে তারপরে? ওয়া ইহলাকু, আকিকার পরে আমাদেরকে মানে ওই বাংলাতে কি বলে তাকে, মানে বাল কো মুন্ডানা, মানে বাংলাতে বলা হয় ওকে ওই যে কি টাক করে নেওয়া। ছেলের 7 দিনের দিন ছেলের মাথাকে আপনি পুরো কামিয়ে নিয়ে টাক করবেন, চুলগুলো কেটে মুন্ডিয়ে দিয়ে আপনি করবেন কি, ওই পরিমাণ ওজন করে আপনি চাঁদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় আপনি সাদকা করে দিবেন, এটা কাজও হয়ে গেল। এবার আসেন 3 নাম্বার জিনিস কি, ওই উসাম্মা, আপনাকে নাম রাখতে হবে, একটা ভালো নাম। ভালো নাম এটা ছেলের হক তার বাবার উপরে। কয়জন এখানে বাবা আছেন আমার সামনে বসে কি আপনি আপনার ছেলের এই হকটা আপনি আদায় করছেন, ভালো নাম রেখেছেন? আজকে আমাদের সমাজে কেমন কেমন নাম পাওয়া যায়, পিন্টু, রিন্টু, সেন্টু, এগুলো নাম আমাদের সমাজে পাওয়া যায়। ইসলামে নাম রাখার ব্যাপারেও আমাদেরকে তাকিদ করা হয়েছে যে সন্তানের ভালো অর্থ দেখে, ভালো মিনিং দেখে আমাদেরকে নাম রাখতে হবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি, মনে করুন আপনার বাড়িতে ফর এক্সাম্পল আপনার বাড়িতে ছেলে জন্ম হলো, আপনি ইমাম সাহেবের কাছে চলে আসলেন মসজিদে, ইমাম সাহেব
আমার বাড়িতে একটি ছেলে জন্ম নিয়েছে বা একটি মেয়ে জন্ম নিয়েছে, আপনি একটা নাম বলে দেন। নাম ইমাম সাহেব বলছেন, ইনি তো কোরআন হাদিস বুঝেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম হচ্ছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, মানে আল্লাহর কোনো সিফাতি নামের সাথে আবকে জড়িয়ে দেওয়া, এই নামগুলো হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম। এবার ইমাম সাহেব তো কোরআন হাদিস বুঝেন, এবার ইমাম সাহেব বলে দিলেন যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম রাখো। ওই লোক কি বলছে? ওই লোকটি বলছে, দেখ এটা কোনো নাম হলো নাকি আব্দুল্লাহ? এটা তো আমার নানার যুগের নাম ছিল আব্দুল্লাহ, আর আপনি বলছেন আমার ছেলের নাম আব্দুল্লাহ রাখবো, এটা নাম রাখা যাবে না। আপনি ইউনিক নেম বলুন, ইউনিক মানে এমন নাম যে আমাদের এলাকাতে যেন খুঁজেই না পাওয়া যায়। এবার ইমাম সাহেব বলছেন, আচ্ছা এটা নাম চলবে না, আব্দুর রহমান। বলছে না 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 না, এটা নাম চলবে না, এটা তো আমাদের গ্রামের আমাদের পাড়ার অমুক যে লোকের নাম, এটা নাম চলবে না। আব্দুল সত্তার, না না, এগুলো একটাও নাম চলবে না। এবার ইমাম সাহেব সাহাবীদের নাম বলছেন, বলছে এই নাম, বলছে এগুলো একটাও চলবে না, আমাকে নতুন নাম লাগবে। ইমাম সাহেব তখন বলছেন বিরক্ত হয়ে ওই লোককে, ঠিক আছে আমার কাছে আর কোনো নাম নেই, আপনার যেটা ভালো লাগে আপনি একটা নতুন নাম আপনার ছেলের জন্য রেখে দেন। কিছুদিন পরে ইমাম সাহেবের সাথে তার সাক্ষাৎ। ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনারা মুলবি মানুষ, কোরআন হাদিস আপনারা জানেন, একটা ভালো নাম রাখতে পারলেন না আমার ছেলের জন্য, আমাকে দেখেন আমার ছেলের এমন নাম রেখেছি কে 7 গ্রাম মিলে খুঁজলেও এরকম নাম খুঁজে পাওয়া যাবে না। কি নাম? ইমাম সাহেব বলছে, কি নাম রেখেছেন আপনার ছেলের? বলছে ভোদু। ভোদু। আব্দুল্লাহ তাকে পছন্দ হলো না, আব্দুর রহমান তাকে পছন্দ হলো না, আব্দুল সত্তার তাকে পছন্দ হলো না, নাম রেখে দিয়েছে ভোদু। আমাদের সমাজের কোন নাম পাওয়া যাবে না? রেন্টু, মেন্টু, সেন্টু, ভোল্টু, কি নাম এগুলো? এটা আপনার ছেলের আপনার উপরে হক যে আপনি তার নাম একটা খুব ভালো মিনিং দেখে, ভালো অর্থ দেখে, বা এমন নাম যে আল্লাহর সিফাতি নামের সাথে আবকে লাগিয়ে দিয়ে আপনি এমন একটা ভালো নাম রাখবেন। আজকের পরে আপনার বাড়িতে ছেলে জন্ম নিলে আপনারা ভালো অর্থ দেখে নাম রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এটা ছেলের হক আপনার উপরে। আচ্ছা, এটা কাজও হয়ে গেল। এবার আসেন আর একটু আগে আসেন, এবার আপনার ছেলে একটু বড় হয়ে গেল, এবার মেন দায়িত্বগুলো এবার আমাদের উপরে আসছে, মেন দায়িত্বগুলো। আচ্ছা, আমাকে কতক্ষণ আলোচনা করতে হবে? 11টায় শেষ করতে হবে, তার মানে আমার কাছে আর 15 মিনিট সময় আছে। জি হ্যাঁ, তো এবার মেন দায়িত্বগুলো এবার আমাদের কাছে চলে আসলো। মেন দায়িত্ব কি? ছেলে এবার একটু বড় হয়ে গেল, ছেলেকে আদব শিখাতে হবে, আদব শিখাতে হবে। কয়জন বাবা আছেন ছেলেকে আদব শিখিয়েছেন? আপনার ছেলে টয়লেটে যাবে, আপনার ছেলেকে শিক্ষা দেন। ছেলে টয়লেটে যেতে গেলে আগে টয়লেটে যাওয়ার পূর্বে তুমি দোয়া পড়ে নিবে। দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাকে দোয়া পড়তে হবে। বাপ কি শিখাবে? বাপ তো নিজেই জানে না যে টয়লেটে যাওয়ার দোয়া কি। কি শিখাবে? আপনার ছেলে আদর্শ হবে কি করে? আপনার ছেলে ওয়ালাদে সালেহ হবে কি করে? আপনার ছেলে আদর্শবান হবে কি করে? কারণ আপনি তো তার ভিতটাই মজবুত করছেন না। তাকে দোয়া শিখান। আপনার ছেলে আপনার পাশে খেতে বসেছে, এবার আপনার ছেলে এই বাম হাত দিয়ে আর ডান হাত, 2 হাত দিয়ে ভাত মুখে ভরছে, আর একদম পুরো একদম ঘেটে সেটে চার থালা থেকে আপনার সামনে ভাত খাচ্ছে। এবার আপনি আপনার স্ত্রী বলছেন, দেখছে রে তোর বেটাকে কত ভোগ লেগেছে, প্লেট খানটাও খেয়ে ফেলবে। আপনি হাসছেন। জি না, ওই সময় আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন, এ আমার ছেলে দেখো এইভাবে ভাত খেতে হয় না। ভাত খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করবে, খাবে, বিসমিল্লাহ বলে লোকমা উঠাবে, এবং তুমি ডান হাতে খাবে আর সামনের দিক থেকে তুমি খাবে। এটা হচ্ছে আদব। আরেকটা আদব কি শিখাবেন? আপনার ছেলে আর একটু বড় হয়ে গেল, আজকে আমরা আমাদের ছেলেকে শিক্ষা দিই, বাবা এটা হচ্ছে তোমার নানা, তোমার নানাকে গুড নাইট বলে দাও, তোমার আম্মুকে গুড মর্নিং বলে দাও, তোমার দিদাকে গুড ইভিনিং বলে দাও, তোমার চাচাকে গুড আফটারনুন। কি এগুলো শব্দ ভাই? গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং। কি শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে? আপনার ছেলে কথা বলতে পারছে, এবার আপনার ছেলে বড় হয়েছে, আপনার ছেলেকে শিক্ষা দেন, এই আমার ছেলে যখন কাউরির সাথে তোমার দেখা হবে তখন তুমি তাকে সালাম করবে। কি করবে? সালাম করবে। আজকে আমার ছেলেরা সালাম বলে, পাপা টাটা। কেন? ছেলেকে শিক্ষা দেন, ছেলে স্কুলে যাচ্ছ সালাম দিয়ে যাও, স্কুল থেকে বাড়িতে আসছো সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো, বাবাকে সালাম করো, চাচাকে সালাম করো, কাকুকে সালাম করো। এই শিক্ষা আপনার ছেলেকে আপনাকে দিতে হবে। কিন্তু আজকে বড় আফসোস লাগছে যে আজকে আমরা আমাদের ছেলেকে, আমরা নিজেকে মডার্ন ভেবে আল্লাহু আকবার, আমরা আমাদের ছেলেকে কি শিক্ষা দিচ্ছি আজকে। এখানে আমার একটা উদাহরণ মনে পড়ে গেল, আর যে উদাহরণটি আমি আপনার সামনে দিচ্ছি,
এর মধ্যে যদি একটি বাক্য মিথ্যে হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আপনার সামনে, কাল কিয়ামতের দিবসে এর উপরে, এর ব্যাপারে আমাকে আল্লাহর সামনে উত্তর জবাবদেহি আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। যেই দিন আমি এই দৃশ্যটা দেখেছিলাম, এত মালাল হয়েছিল, আমাকে এত আফসোস হয়েছিল, যা বলার কথা নাই। সেই উদাহরণটি কি, একজন মা তার ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছে আজকে, এরকির ছলে হোক বা যেমন করে হোক, আজকে কি শিক্ষা দিচ্ছে। একটা দোকানে তার মা বসে আছে, তার ছেলে বসে আছে, তার বাবা বসে আছে, আর আমি সেই মুহূর্তে দোকানের মধ্যে গেলাম কোনো সামান নেওয়ার জন্য। তার মা তার স্বামীকে, অর্থাৎ ছেলের বাবাকে বলছে, হাগো তুমি কি জানো তোমার ছেলে ইংলিশে কথা বলতে শিখেছে, इंग्लिशे কথা বলতে শিখেছে। ও চাওয়ালা ভাই, एक चाय वाला देश का माहौल खराब करके रखा है, कम से कम आप जलसे का माहौल ना खराब करें। আপনি সাইডে দাঁড়ান, যিনাদের পরিজন পড়বে ওনারা আপনার কাছে চা নিয়ে নেবেন। সাইডে কোথাও আপনি বসে যান এক জায়গাতে, যিনাদের পরিজন পড়বেন একজন যাবেন, আপনি চা খেয়ে নেবেন। তাছাড়া টাইমও বেশি নয়, আর 15-12-13 মিনিট সময় আছে, আপনি একটু কষ্ট করে নেন। তো যেটা আমি বলছিলাম, উনি উনার স্বামীকে বলছে, তুমি কি জানো তোমার ছেলে ইংলিশে কথা বলতে পারে, ইংলিশে। এবার বাবা মেয়েকে বলছে, কে বলো তো কি ইংলিশ শিখেছো, একটু ইংলিশে বলো। ছেলে বলছে না, বাবা বলছে দাও আমি তোমাকে চকলেট দিচ্ছি, তুমি ইংলিশে কথা বলো। তখন যখন ওকে চকলেট দিল, ছোট্ট বাচ্চা হাসতে হাসতে বলছে, মাই ফাদার ইজ ডগ, আমার বাবা হয় কুকুর। আর দুজনে হাসছে দাঁত কেলিয়ে। আর কি করছেন ছেলের সাথে, আর কি হাসছে, দাঁত কেলিয়ে হাসছে। এবার আপনি যদি আপনার ছেলেকে ওই সময়, ছেলে যখন ছোট থাকে, আপনি যা শিখাবেন তা শিখবে, যা দেখবে তা শিখবে, যা শুনবে তা শিখবে। আপনি যদি ওই সময় তাকে এই শিক্ষা দেন, তাহলে এটা কোন বড় কথা যে ওই ছেলে বড় হয়ে আপনাকে কুকুর মনে করবে না? এটা কোন বড় কথা? সেই দিন আপনার ছেলের সামনে আপনাকে এই শিক্ষা দিতে হতো, আমার ছেলে বাবাকে এমন কথা বলতে নয়, বাবার সম্মান রয়েছে, বাবার হক রয়েছে, বাবার মর্যাদা রয়েছে, তাকে শিক্ষা দিতে হতো। আল্লাহর তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছেলেকে শিক্ষা দিতেন যে আল্লাহ নিজের হক বর্ণনা করার পরে পিতামাতার হক বর্ণনা করছে, যে পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। সেদিন আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতেন, এ আমার ছেলে, তোমার মাকে কোনোদিন কষ্ট দিও না, তোমার বাবাকে কোনোদিন কষ্ট দিও না। রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। এজন্য যে কোন সন্তানের উপরে যদি তার পিতামাতা নারাজ থাকে, তাহলে আল্লাহও নারাজ থাকে। কোন সন্তানের উপরে যদি পিতামাতা রাজি থাকে, তাহলে আল্লাহও রাজি থাকে। তাকে এই শিক্ষাগুলা দিতে হতো, তাহলে অন্তত এই ছেলে যখন বড় হতো তার শিক্ষা মনে থাকতো, আর সে আপনাকে আর কোনোদিন কষ্ট দিত না, আপনাকে অপমান করতো না, আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না। এইভাবে আপনার ছেলের আপনাকে পরওয়ারিশ করতে হবে, এইভাবে আপনার ছেলেকে আপনাকে তারবিয়াত করতে হবে। এবার আরেকটু আগে আসেন, খুব শর্টকাট করে পয়েন্টগুলো আমি আপনার সামনে রেখে যাচ্ছি। এবার আপনার ছেলে আরেকটু বড় হলো, কি এই এত সুন্দরভাবে তার ছেলের পরওয়ারিশ করেছিলেন, তার ছেলের তারবিয়াত করেছিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামে একটি সূরা নাযিল করেছে। কোরআনে কি শিক্ষা দিয়েছিলেন একটু ভালো করে শুনে যান। আর মাত্র 10 মিনিট একটা পয়েন্ট আমি বলি। হযরতে লুকমানের মতো বাবা হওয়ার চেষ্টা করুন। হযরতে লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, এ আমার সন্তান, তুমি কখনো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এজন্য কে শিরক সবচেয়ে বড় গুনাহ। আপনি আপনার ছেলেকে শিক্ষা কোনোদিন দিয়েছেন বলুন তো? আপনার ছেলে আজকে 25 বছর, আপনার মেয়ে আজকে 25 বছর, কোনোদিন আপনার মুখ থেকে আপনার ছেলের জন্য এই শিক্ষা গিয়েছে, এ আমার ছেলে, এ আমার মেয়ে, তুমি শিরক করবে না? আমরা শিক্ষা দিইনি। আরে শিক্ষা না দেওয়ার কারণে, এইভাবে ছেলের পরওয়ারিশ বা তারবিয়াত করার না করার কারণে আজকে আমাদের ছেলেরা নেতাদের চক্করে পড়ে তাদের পিছনে ঘুরে ঘুরে তারা আজকে শিরক করছে। আজকে তারা শিরককে কোনো বড় গুনাহই মনে করে না, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এত বড় গুনাহ কে এই গুনাহের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে বলছেন, হে নবী, তুমি যদি শিরক করো আমি তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দেব। এত বড় গুনাহ, যে গুনার ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ হতে পারে সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরককে ক্ষমা করবেন না। এত বড় গুনাহ আমরা ছেলেকে কোনোদিন আমরা শিক্ষাই দিইনি যে ছেলে শিরক কাকে বলা হয়। এই যে কোন মাস চলছে, এটা কোন মাস? ডিসেম্বরের আজকে হচ্ছে 16 তারিখ, 25 ডিসেম্বর 20 এই মাসের
25 তারিখে একটি দিন পালিত করা হয় বড়দিন নামে বা ক্রিসমাস ডে নামে। ক্রিসমাস ডে কি হয়? এই ক্রিসমাস ডে কে যারা সেলিব্রেট করে, এই ক্রিসমাস ডে কে যারা পালন করে, তাদের কনসেপ্ট, তাদের আকীদা কে এই দিনে আল্লাহ তাআলা তার সন্তানকে জন্ম দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, তার সন্তানকে জন্ম দিয়েছে আল্লাহ। আমরা মুসলমান, আমাদের ঈমান, আমাদের আকীদা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাপ নাই, আল্লাহ এক, এটা আমাদের আকীদা। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে তার কলেজে যে এই ক্রিসমাস ডে পার্টিতে শামিল হয়, সেখানে যে এক অপরকে বলে হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। কেন? কেন? এটা কি শিরক নয়? তার খুশিতে শামিল হওয়া, তাকে মানে খুশি জাহির করা, আর সেটাকে সে পার্টিতে যে সে পার্টিকে সেলিব্রেট করা মানা, এটা কি শিরক নয়? অবশ্যই শিরক। তারপরও আমাদের ছেলেরা করছে। কেন করছে? কারণ তার পিতামাতার কাছ থেকে সে এই শিক্ষা পায়নি যে শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। মনে রাখুন, আপনার ছেলেকে যদি আপনি শিখান, ছেলে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইনশাআল্লাহ আপনার ছেলে বড় হয়ে এটাও মনে রাখবে সে আল্লাহর সাথে কখনো শিরক করবে না। আর একটি জিনিস আমি আপনার সামনে বলে যাই, আর মাত্র 5 মিনিট সময় আছে। কি? ঈমানের ব্যাপারে। আমাদেরকে ঈমানের ব্যাপারে আমার সন্তানকে আমাকে বলতে হবে ঈমানের ব্যাপারে সর্বপ্রথম। আচ্ছা, কয়জন লোক রয়েছেন আমরা আমাদের সন্তানকে ঈমানের ব্যাপারে আমরা বলেছি? কয়জন লোক আছেন? কয়জন লোক আছেন যে আমরা আমাদের সন্তানকে এই কথা বলেছি, আমার সন্তান, তোমার যদি মুন্ডু কেটে দেওয়া হয় তুমি তোমার মুন্ডু কাটিয়ে দিবে, কিন্তু তুমি ঈমানকে বিক্রি করবে না, তুমি তোমার ঈমানের সাথে কম্প্রোমাইজ করবে না। আমরা কয়জন শিক্ষা দিয়েছি আমাদের ছেলে মেয়েকে? আপনাকে একটা বাস্তব কথা বলবো। কিছুদিন পূর্বে এই নভেম্বর মাসে আমি আপনার ওই আন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া নান্দিয়াল ওখানকার পার্শ্বে কি বলে গেলাম। সেখানকার কিছু লোক এসে মানে কথা বলতে লাগলো। আমি যে হোটেলে ছিলাম, কথা বলতে বলতে উনি বলছেন কে মৌলানা সাহেব, আমাদের এলাকাতে আজকে মানে ফিতনায় ইরতেদাদ খুব তেজির সাথে আগে বেড়ে যাচ্ছে, মানে এখানকার ছেলেমেয়েরা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি একটু কিছু বলুন। মুরতাদ হয়ে যাচ্ছে কি? আমাদের এই ভারতবর্ষের মাটিতে আজকে আপনি জানেন, এই বর্তমান সময়ের কথা আমি আপনার সামনে বলছি, কতজন ছেলে, কতজন মেয়ে আজকে ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়ে তার ঈমানকে বিক্রি করে দিয়ে অন্য ধর্মের মধ্যে চলে যাচ্ছে, এ মুরতাদ হয়ে যাচ্ছে। এটা আপনার জানা আছে? মুরতাদ হয়ে যাওয়াটা, ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে চলে যাওয়াটা কত বড় গুনাহ। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আজকে ভালোবাসার টানে অন্য কোনো ছেলেকে বিয়ে করে তারা আজকে সাত ফেরা নিয়ে বিয়ে করে মাথায় সিঁদুর পরে যখন ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আর ওই ভিডিওগুলো যখন দেখি মনে হয় কই কলিজে পর ওয়ার কর রা। এত কষ্ট পায় যে কি করে একজন মুসলমান ঘরের ছেলে, কি করে আমার বোন, কি করে আমার মা, কি করে আমার বেটি একজন অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে করে ইসলাম ধর্মকে ছেড়ে দিতে পারে, ইসলাম ধর্মকে ত্যাগ করে দিতে পারে। এটা একটা ভাবার বিষয়। কেন আমাদের ছেলে মেয়ে আজকে ইসলাম ধর্মকে কেন যাচ্ছে? আমি বলছি, আমার মা আমার বাবা আমার পারওয়ারিশ করেছে, আমার মা আমার বাবা, তাই আমি এই কথা বলে যাচ্ছি। এই ভারতবর্ষের মাটিতে আমি समझदारों के लिए इशारा काफी है। আমি ডিটেলস আমি কোন কথা এই জন্য বলবো না, কারণ আমার কথা রেকর্ডিং হচ্ছে। আর আমাদের দেশের যা মিডিয়ার অবস্থা, আপনি এবিপি নিউজ হিন্দি, আজ তক হিন্দি, টাইমস নাও হিন্দি, নাও ভারত হিন্দি, আমাদের দেশের বড় বড় নিউজ চ্যানেল আপনি উঠিয়ে দেখুন, ওরা আমার বিরুদ্ধে আজকে কি নিউজ চালাচ্ছে, মৌলভী তানবীরের বিরুদ্ধে কি নিউজ চালাচ্ছে। ওই জন্য আমি যদি একটা ভালো কথা বলি, ও লোক উসকো তোড় মড়োড় কর, মানে ওটাকে ভেঙে চুড়ে এদিক কাট করে ওদিক কাট করে ওরা এ দেখো মৌলানা তানবীর কো ভড়কাও ভাষণ দে রা, এ দেখো মৌলানা তানবীর কো হিন্দু দেবী দেবতা কে সাথ মজা কর রা, এ দেখো মৌলানা তানবীর মোদি কো গালি দে রা। এ ব্যাপারে নিউজ চালানো হচ্ছে। তাই समझदारों के लिए इशारा काफी। আমাদের দেশে কিছু লোক রয়েছে, ওরা বলছে घर वापसी के नाम पर একটা মিশন রয়েছে, ওই মিশনকে সামনে রেখে তারা বলছে আমরা প্রত্যেককে আমরা এই বানিয়ে দেব, প্রত্যেককে আমরা ওই বানিয়ে দেব। তাই আমি আপনার সামনে বলে যাচ্ছি, আমি তাদেরকেও বলে যাচ্ছি, কেন এইভাবে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, আমার পারওয়ারিশ বা আমাকে তারবিয়ে দিয়েছেন। আমার ছেলে যতদিন বাঁচবে ঈমানের উপরে বাঁচবে। তাই তো বলি যে তোমরা যদি মৌলভী তানবীরের গলাতে তালওয়ার রেখে দাও আর আমাকে বলো তুমি তোমার ঈমানের সাথে কম্প্রোমাইজ করে নাও, আমি শহীদ হয়ে যাব, আমি আমার গলা কাটিয়ে দেবো, তবে আমি ইসলাম ধর্মকে ছেড়ে বা আমি আমার ঈমানের সাথে কম্প্রোমাইজ করে আমি অন্য ধর্মে চলে যাব না। এটা হচ্ছে আমার শিক্ষা, কারণ আমি ঈমানের গুরুত্বকে বুঝি।
আপনার ছেলেকে আপনার মেয়েকে হযরতে বিলালের ঘটনা শুনান, আপনার মেয়েকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনান। ওই সুমাইয়া ঈমানের রক্ষার ক্ষেত্রে তিনি শহীদ হয়ে যাচ্ছেন। তিনাকে এত কষ্ট, এত জুলম, এত বরবাদিয়ত তার উপরে করা হচ্ছে, তারপরেও সে তার ঈমানের সাথে কম্প্রোমাইজ করে না। কেন? তারা ঈমানের গুরুত্ব বুঝতো, ঈমানের ভ্যালু বুঝতো। আর আজকে আমরা চলে যাচ্ছি কেন? এর পিছনে কারণ হচ্ছে আমরা ঈমানের গুরুত্ব বুঝি না। তাই আমি আপনাকে বলে যাব, ছেলে মেয়েকে ঈমানের ব্যাপারে আপনি শিক্ষা দেন, তাদেরকে বলুন ঈমানের কি গুরুত্ব, তাদেরকে বলুন কে ঈমানের কি আহমিয়ত। তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে বড় হয়ে কোনোদিন ঈমানের সাথে কম্প্রোমাইজ করবে না। এই শিক্ষা দেন। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে আরেকটা জিনিস বলে দিই। আমাদের সমাজে, আমাদের স্কুলে, আমাদের সমাজে আমাদের ছেলেরাকে আমরা স্কুলে ভর্তি করি। এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি, কারণ সময় বেশি নাই, আমার সময় হয়ে গেছে। মাঝরাত শেখ 1 মিনিট। মাঝরাতের সাথে আমি যেহেতু সভাপতি সাহেব বলেছেন 11টা পর্যন্ত লাস্ট টাইম, আর আমি মনে করি এরকমই হওয়া উচিত, 11টার মধ্যে প্রোগ্রামগুলো শেষ হওয়া উচিত। তবে হয়তো আমাকে যদি 9:30টার মধ্যে টাইম দেওয়া হতো তাহলে হয়তো 1.5 ঘন্টা বলার একটু সময় পেতাম, তাহলে হয়তো বিষয়টা আর একটু ভালোভাবে আমি আপনাদের সামনে ডিফাইন করতে পারতাম। তো যাই হোক, আমি যেটা আপনাদের সামনে বলছিলাম, আজকে যখন আমাদের ছেলেরা বড় হয়, একটু মানে স্কুলে যাওয়ার লেভেলের হয়, তখন আমাদের একটা কর্তব্য আর একটা রেসপন্সিবিলিটি কি? আমাদের কর্তব্য, আমরা আমাদের ছেলেকে এমন স্কুলে প্রথম শিক্ষাটা আমরা দেব, এমন স্কুলে বা এমন জায়গাতে, যেই জায়গাতে মানে আদার্স শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষার উপরেও প্রাধান্য দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। একজন ছেলে, মানে নাম নিয়ে বলছি না, জানাশোনার মধ্যে ছেলে বড় হলো, তাকে ঈসাই একটা স্কুলে ভর্তি করে দিল। তার ছেলেটার এখন এমন অবস্থা যে সেই ইসলাম ধর্মকে বলছে এটা কোনো ধর্ম হলো? উনি ঈসার গুণ, হযরত ঈসা আলাইহিস সালামের গুণ গাচ্ছেন, ইসলামের ব্যাপারে আজে বাজে উনি কথা বলছেন, আজে বাজে। কেন? ওই যে শর্ট করে বললাম, ওই যে ঈসা স্কুলে গিয়েছিল, তার মাইন্ডকে ওয়াশ করে দেওয়া হয়েছে। একজন বাচ্চাকে আগেই বললাম, যা শিখবেন, যা শিখাবেন তাই শিখবে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন জায়গাতে আমরা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য দিব কি সেখানে আদার্স শিক্ষার সাথে সাথে সেখানে কি হয়, ইসলামিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়। 1 নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর জিনিস, আমাদের এলাকাতে, আমাদের সমাজে আজকে অনেকগুলো স্কুল বা মিশন পাওয়া যায়, অনেকগুলো, প্রায় পাড়াতে নাম রেখেছে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, আল ইকরা গার্লস স্কুল, আল ইকরা মিশন, আজি মানে আলাদা আলাদা নাম রেখেছে। আর তাদের মেন মানে হচ্ছে কি, মানে ওনারা বাবা মাকে ফোকাস করাচ্ছেন কি, এটা হচ্ছে ইসলামিক স্কুল, কিন্তু ওখানে কাজ হচ্ছে কি। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার ছেলে যে স্কুলে পড়ে, আপনার মেয়ে যে স্কুলে পড়ে, বছরে একটা দিন কি হয়, অ্যানুয়াল প্রোগ্রাম হয়, অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল প্রোগ্রাম, বছরে একটা দিন। সেদিন কি হয়, স্টেজে যেয়ে আপনার মেয়েকে ডান্স করানো হয়। দেখেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে ডান্স করানো হয়। আপনি বাবা, আপনি সামনে বসে আছেন, আপনার মেয়ে ছেলেদের সাথে ডান্স করছে, আর আপনার পার্সেলে বলছে, বাপরে তোর বেটি ফের কত সুন্দর ডান্স করছে রে, কুণ্ঠে শিখলে এত সুন্দর ডান্স। আপনার একদম মানে সিন একদম চাওড়া হয়ে গেল, বাপরে ঠিকই তো, বেটি খুব সুন্দর ডান্স করছে, মানে স্কুলে খুব ভালো পড়াশোনা করছে। আচ্ছা, আপনার মেয়ে আজকে যখন স্কুলে ডান্স করছে আপনাকে খুব আনন্দ লাগছে, ওই মেয়ে যখন বড় হয়ে যাবে, ওই মেয়ে যখন বালিগ হয়ে যাবে আর ডান্স ভিডিও করে যখন ওই ফেসবুকে ছাড়বে, ইনস্টাগ্রামে ছাড়বে, টুইটারে ছাড়বে, মানে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে যখন ছাড়বে, তখন আপনার মুখখানটা কুণ্ঠে যাবে। হ্যাঁ রে, ওই লোকটা মুসলমান, তার বেটিকে দেখ কেমন তাকে মানুষ করেছে, এত বড় হয়ে গেল, ভিডিও ছাড়া মানুষকে পোস্ট করছে মোবাইলে। তাহলে সেদিন আপনার কি করা উচিত ছিল, যে স্কুলে আপনি এই মনে করে আপনি এডমিশন করেছিলেন নাকি এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হবে, এখানে কোরআন হাদিসেরও শিক্ষা দেওয়া হবে, আর আপনার মেয়েকে ডান্স করানো হচ্ছে, সেই দিন ওই কলেজের চেয়ারম্যানের কাছে যে আপনি তাকে বললেন না কেন, এই চেয়ারম্যান সাহেব আপনি নাম রেখেছেন আল ইকরা ইসলামিক স্কুল, আল ইকরা এটা বা এটা আপনি নাম রেখেছেন, আপনি বলছেন এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, এখানে আলিম দিয়ে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখানে ঈমান ও আকীদার শিক্ষা দেওয়া হয়, আর আপনি আমার মেয়েকে সেখানে ডান্স করালেন, আপনি এই সাহস পেলেন কোথায়? আপনি কোনোদিন তাকে জিজ্ঞাসা করেছেন? এটাই কি আপনার দায়িত্ব? এটাই আপনার দায়িত্ব। আর তারই ফল আজকে আপনি দেখতে পাচ্ছেন কি আপনার ছেলে আর আপনার মেয়ে কোন জায়গাতে যাচ্ছে। বাহরে কাইফ, আমি আপনার সামনে 1 ঘন্টা 5 মিনিটের মতো আলোচনা করলাম, আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তবে শুনেন,
আমি ওই 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে মানে বড়ে হি ইখতিসার কে সাথ আমি আপনাকে যে মেসেজ দিতে চাইলাম, যে পেগাম আমি আপনাদেরকে দিতে চাইলাম, মনে রাখবেন সন্তান, নেক্সট সন্তান পিতামাতার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত, অনেক বড়। আর আমি শুরু থেকে প্রসেসগুলো আমি আপনার সামনে বললাম। তাই বাবা হিসাবে, মা হিসাবে আমাদের যা দায়িত্ব সন্তানের প্রতি, আমরা সেই সন্তানের প্রতি দায়িত্বগুলো পালন করব। নিজেও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আমরা আমাদের আওলাদকেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো। যেখানে আমরা খারাপ জিনিস তাদের দেখতে পাবো, আমরা সঙ্গে সঙ্গে আমরা তাকে নোট করে আমরা বলবো যে আমার ছেলে, এ আমার মেয়ে, এই যে জিনিসটা করছো এই জিনিসটা ভালো না, এটা সঠিক না। এটা আমি আপনাদের সামনে বলে গেলাম। ইনশাআল্লাহ কোনোদিন যদি আপনাদের এখানে আসার আবার সুযোগ হয়, তাহলে যেখান থেকে ছেড়ে যাচ্ছি মানে মেন